আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত এবং সকল মুসলমান নরনারী ভাইদের প্রতি আমি গুনাহগারের আন্তরিক ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল, যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে নেকি অর্জিত হয়। তাই আসুন, যারা নতুন দেখছি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিই। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। হাদিসে বাকি রয়েছে, কোনো ব্যক্তি যদি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করেন, ওই ব্যক্তি তার নিজের জান্নাত না থেকে মৃত্যুবরণ করবে না। তাই আসুন আমরা দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করি। সবচেয়ে ছোট দুরূদ শরীফ আমি পেয়েছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। 3 বার পড়ে ফেলেছি। আপনি কয়বার পড়েছেন? আপনি যদি এই দুরূদ শরীফটি 1000 বার পড়তে চান, সময় লাগবে সর্বোচ্চ থেকে 15 থেকে 20 মিনিট। তাই আসুন, নিজের জান্নাত নিজে দেখে যাওয়ার জন্য দুরূদ শরীফের আমল নিয়মিত করি। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইসলামিক ভিডিও আমরা যখনই দেখি তখনই শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং মূল্যবান মন্তব্য করব। আজকে আমরা একটি হাদিস থেকে জানব। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা উপদেশ দিয়েছেন। 10টা উপদেশ দিয়ে বলেছেন, নাম্বার 1, তোমাকে হত্যা বা আগুনে পোড়ানো হলেও আল্লাহর সাথে কাউকে শরীক করো না। নাম্বার 2, তোমার পিতামাতা যদি তোমাকে তোমার পরিবার ও ধন সম্পত্তির ত্যাগ করে চলে যেতে বলে, তবুও তাদের অবাধ্য হইও না। নাম্বার 3, স্বেচ্ছায় কোনো ফরজ সালাত ত্যাগ করো না, কেননা যে ব্যক্তি স্বেচ্ছায় ফরজ সালাত ত্যাগ করে তার উপর থেকে আল্লাহর দায় দায়িত্ব রহিত হয়ে যায়। নাম্বার 4, কোনো কর্মেই মদ খেও না, কেননা ওটা হচ্ছে যাবতীয় অশ্লীলতার মূল। নাম্বার 5, খবরদার আল্লাহর নাফরমানি করো না, কেননা নাফরমানির কারণেই মহান আল্লাহর গজব নেমে আসে। নাম্বার 6, সাবধান, কখনো রণাঙ্গন থেকে পিছু হটো যেও না, এমনকি যদি ব্যাপকভাবে মানুষ নিহত হয় তবুও। নাম্বার 7, তুমি লোকদের মাঝে থাকা অবস্থায় যখন তাদেরকে মারামারি পেয়ে বসবে তখন তুমি সেখানেই থাকো। নাম্বার 8, তোমার সাধ্য অনুসারে পরিবারের জন্য ব্যয় করো। নাম্বার 9, শিষ্টাচার শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ব্যবহৃত লাঠি তাদের উপর থেকে কখনো সরিয়ে নিও না। এবং নাম্বার 10, তাদেরকে আল্লাহর ভয় দেখাও। হাদিস মুসান্নাদু আহমদ ও তাবরানি শরীফ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসুন আমরা নিজে নামাজ পড়ি, ছেলে মেয়েকে নামাজ শিক্ষা দেই, তাহলে আমি উত্তম জায়গায় যেতে পারি। সকলের কাছে দোয়া চাই আমি যেন যতদিন বাঁচি ইসলামিক ভিডিও আপলোড করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।